রাজ্য পুলিশ ও সিআইডির উপর ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি জানালেন 2021 সালে বর্ধমান মেডিকেল হসপিটালের জুনিয়র চিকিৎসক মোবারক হোসেনের বাবা। এদিন শুক্রবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এই মন্তব্য করেন। এদিন তিনি 2021 সালে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের হস্টেল থেকে পূর্ব বর্ধমানের নাদনঘাটের নপাড়া এলাকার বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের জুনিয়র ডাক্তার মোবারক হোসেনের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পরে তার ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন মৃত চিকিৎসকের বাবা। বিষয়টি এখনও হাইকোর্টে বিচারাধীন। তারই মাঝে ফের জল্পনা উস্কে রাজ্য পুলিশ ও সিআইডির উপর ভরসা নেই, সিবিআই তদন্ত হোক। এদিন নাদনঘাটের নপাড়া এলাকার বাড়িতে বসে এমনই দাবি তুললেন মৃত ওই চিকিৎসকের বাবা শেখ হাফিজুল ইসলাম। 2021 সালের অগস্ট মাসে নেশাগ্রস্ত অবস্থায় হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তার ছেলে। প্রাথমিকভাবে এমনই জানানো হয়েছিল মৃত ওই জুনিয়র ডাক্তারের বাবা। তারপরে ময়না তদন্তের রিপোর্টে তার কোনো রকম শরীরে অ্যালকোহল পাওয়া যায়নি। বর্তমানে হাইকোর্টে বিচারাধীন সেই কেস। আরজিকর আবহের মধ্যেই ফের একবার জল্পনা উস্কে রাজ্য পুলিশের উপর ভরসা না থাকায় দাবি জানালেন মৃত চিকিৎসকের বাবা। পাশাপাশি থ্রেড কালচার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সাথেই তার ছেলেকে খুন করা হয়েছে তিনি নিশ্চিত বলেও এদিন দাবি করেন। ছেলের সঙ্গে কি ঘটনা যে জানি না, তো ছেলেকে খুন করা হয়েছে এবং সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ছিল। সে কিভাবে কি জন্য যে খুন হলো এটা আজও পর্যন্ত তার তদন্ত সঠিক পাচ্ছি না। সেই সময় কি আপনাদের খবর দেওয়া হয়েছিল? না, মানে মানে মেডিকেল কলেজ থেকে কোনো খবর দেওয়া হয়। কি বলা হয়েছিল? হসপিটাল থেকে কিছু বলা হয়েছিল? ওই মানে খবরটা এসছে আত্মীয় স্বজনের মারফত আর ছেলের বন্ধুর মারফত এসছে যে ইঞ্জুরির অবস্থায় আইসিইউতে ভর্তি আছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল। আপনারা কি দেখলেন? তারপর গিয়ে দেখছি ডেথ। সেই সময় প্রিন্সিপাল সহযোগিতা করেছিল আপনাদের? প্রিন্সিপাল সেখানে ছিল, আমাদের কাছে আসেনি। আমরা প্রথম থানায় গিয়েছিলাম এফআইআর করার জন্য। এফআইআর নিয়ে নিই, ওখান থেকে বললো আপনারা মেডিকেল কলেজে চলে যান। তারপর ওখানে গিয়ে দেখছি তো সে পুলিশ বাহিনী নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তো তৈরি হয়েই আছে, আমরা যাব। প্রতিবাদ আন্দোলনের জন্য নাটক সাজিয়ে মদ খেয়ে ডিসব্যালেন্স হয়ে পড়েছে বলেছিল। কিন্তু আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমার ছেলেকে খুন করা হয়েছে। অভিজ্ঞদের নাম শুনেছিলেন? অভিজ্ঞদের নাম শুনেছিলাম, কিন্তু আমি তো অতখানি সঠিক জানতাম না কে কোথায় ছাত্র নেতা, কে কোথায় কি আছে, আর কি ব্যাপার। মেডিকেল কলেজ নিয়ে ছেলের সাথে কথা হতো? মেডিকেল কলেজ নিয়ে পড়াশোনা করেছে ও তো। সিনিয়রদের সঙ্গে জুনিয়র সবার সঙ্গে সম্পর্কটা ভালো ছিল। আমার ছেলে এমনি মিশুকে ছিল, আমার কাছে কোনোদিন আপত্তিকর কিছু কিছু শুনিনি। কোনোদিন কিছু জানিয়েছিল আপনাদের? না। ঘটনাটা কবে হয়েছিল আপনাদের? 11ই আগস্ট 2021। তা মানে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমার ছেলে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে থেকে কিভাবে কি জন্য মরল সঠিক তদন্ত তো চাই। আমার তো এইটুকু অধিকার আছে যে সে কিভাবে কি জন্য মরল। মানে কি তদন্ত চাইছেন? তদন্ত বলতে তদন্তটা তো মানে যেটা রাজ্য সরকার করেছে আর কি, যে পোস্টমর্টমের আগে যে ফাইনাল রিপোর্ট দিয়েছিল আপনার যে ও মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ডিসব্যালেন্সের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মারা গেছে। কিন্তু তার এই মেডিকেল কলেজের পোস্টমর্টম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট কোনোতেই অ্যালকোহল বা টক্সিক জাতীয় দ্রব্য পাওয়া যায়নি। সেটা জজ কোর্টেতেই প্রমাণ করে দিয়েছিল পুনরায় মানে তদন্তের জন্য। পুনরায় তদন্ততে রাজ্য সরকার সেইভাবেই করে ফেলে রেখেছে, আমাকে জানায়নি। আমি কিন্তু তারপর থেকে হাইকোর্ট চলে গেছি। ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চিতে আমাকে ওনার ওই সিআইডি দিয়েছিল, ওর এগেনস্টে আমি ডিভিশন বেঞ্চ করেছি সিবিআইয়ের জন্যে। একটাই হিয়ারিং হয়েছে, আমি উপস্থিত ছিলাম। হিয়ারিংয়ে করেছিল দুজন জজ ছিলেন। সিনিয়র জজ বললেন উকিলকে যে আপনি ডিজি, এসপি এবং আইসি তিনজনকে ভাষাটা কি বললো ইংরেজিতে, যাকে নোটিশ করা মানে জানানোর মতো এরকম একটা ব্যাপার। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি এটা সিবিআই তদন্ত সঠিক জিনিসটা বাড়ো, তারপর যারা খুন করেছে অপরাধী, চিহ্নিত অপরাধী শাস্তি পাবে, এছাড়া তার কিছু পাওয়ার নাই। সিআইডি বা রাজ্য পুলিশের উপর ভরসা নেই? না, কোনো রকম ভরসা নেই। কেন? কেন, আমি তো প্রথম থেকেই আমি সহযোগিতা পাইনি, সবটাই চাপা দেওয়া। আমার কথা মতো তো কিছুই করা হবে।
এই ছেলে যে মারা গেছে তা কি সন্দেহ আপনাদের? আমার সন্দেহ একটা হতে পারে, ও যে সার্জারি যখন কাউন্সিলিং হলো হাউসটা, সার্জারি পাওয়ার পর আহ, ও জয়েন করবে তার আগেই মারলো। ওই টাইমটা ডিউটি ছিল না, কিন্তু হসপিটালেই ছিল কিছু কাজের জন্য। এবার ওকে সরিয়ে দিয়ে কোনো পরে কোনো ক্যান্ডিডেটকে ওই জায়গা সে পাবো বলে সে ক্রিমিনাল দিয়েই হোক, আর এখন এই যা বর্তমান চলছে, যদি এই ধরনের কোনো ব্যাপার হয়ে থাকে এর মারফত মারতে পারে। আর নচেত আরেকটা কারণ হচ্ছে, আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ইয়ে ছিল, লাভ ম্যারেজ ছিল। যদিও সে হিন্দুদের মেয়ে, আমার ছেলে মুসলিম। তো আমাকে সরাসরি না বললো, আমি জানতে পেরেছিলাম। তবে আমি ছেলেকে জানিয়েছিলাম যে আমার কোনো আপত্তি নেই, তোর যদি পছন্দ হয় তুই করবি, আমাদের কোনো আপত্তি নেই। তা ও কিছু বলেনি। ওর বন্ধুটা পরে আমায় বললো। তারপর তো মরে যাওয়ার দিন আমি নাম দাম জানতাম না, এফআইআর করতে পারিনি কারোর নাম দিয়ে। কিন্তু আপনার ছেলেকে কি খুন করা হয়েছে তাহলে? অবশ্যই খুন করা হয়েছে, 100% নিয়ে এসেছি। এখন সিবিআই তদন্ত চাইছেন আপনি? আমি সিবিআই তদন্ত চাই। কি নাম আপনার? শেখ হাফিজুল ইসলাম। হঠাৎ করে ভোরবেলায় আমার কাছে ফোন আসে, ওর বন্ধুর মাধ্যমে খবর পায় যে ছাদ থেকে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট একটা খবর পায়, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তাহলে বাড়ি যাই, হসপিটালে যাই। হসপিটালে গিয়ে দেখি উনি মারা পড়ে আছে। ওরা বলে রাত্রে সুসাইড করেছে, ছাদ থেকে সুসাইড করেছে, পুড়ে মরে গেছে। তো তখন আমরা ওদের বডির মধ্যে অনেক অসঙ্গতি দেখতে পাই, যেমন মাথার ওখানে একটা বড় কাটা ঘায়ের দাগ দেখতে পেয়েছিলাম, হাত পা সব ছেঁড়া দেখতে পেয়েছিলাম, ঠেকদানো দাগ দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, তো আমরা তখন ওদের প্রেশার করতে ওরা সবাই বলে যে ও নেশাভান করে পড়ে গেছে ছাদ থেকে। কিন্তু পরবর্তীকালে আমাদের ওদের মাথা রিপোর্ট পাই, সেই রিপোর্টে শরীরে কোনো নেশাজাত দ্রব্য, কোনো অ্যালকোহল বা কোনো কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, নিকোটিন পাওয়া যায়নি। এবং তারপরে আমরা বিভিন্ন বর্ধমান কোর্টে কেস করি, ওখান থেকে হাইকোর্টে যাই। হাইকোর্টে আজ পর্যন্ত আমাদের ঘর আজ পর্যন্ত কোনোদিন হিয়ারিংয়ে তোলেনি। তো কোনো জানি না কোনো এক অদৃশ্য কারণে আজ পর্যন্ত কোনো আমরা বিচার এখনো পাইনি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি সঠিক তদন্ত হোক, যে মার্ডার করেছে, যে বা যারা মার্ডার করেছে তারা যেন সাজা পাক। তার উপর হচ্ছে সিবিআই বা সিআইডি, সেটাই হোক। সিবিআই হলে তো খুব ভালো হয়। কত সালে হয়েছিল ঘটনাটা? 2021 সালে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ফিরোজ শেখ।